এবারে আউট না হয়েও 542 রান, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার। বিজয় হাজারা ট্রফিতে ভিন্ন রকম এক রেকর্ড গড়লেন করুণ নায়ার। 50 ওভারে স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন এই ভারতীয় ব্যাটার। 4 ইনিংস পর গতকাল তিনি আউট হয়েছেন। এই সময় 5 ম্যাচে 4 সেঞ্চুরিতে করেছেন মোট 542 রান। কিন্তু কিভাবে এমন কঠিন রেকর্ডটি নিজের করে নিলেন এই ভারতীয় ব্যাটার এবং বিড়ালের রেকর্ড গড়ে কোন বার্তা দিলেন তিনি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। আউট না হয়ে লিস্ট এ ক্রিকেট সবচেয়ে বেশি রানের রেকর্ড এতদিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রান্সলিওনের। 2010 সালে 527 রান করেছিলেন তিনি আউট না হয়ে। গত বছরের 23 ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নায়ার। সেই ম্যাচে 112 রানের অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিপক্ষে। মাত্র 81 রানের লক্ষ্যে তারা অপরাজিত থাকেন 44 রানে। পরের ম্যাচটি আবার বিধ্বংসী হয়ে ওঠেন নায়ার। চণ্ডীগড়ের বিপক্ষে 50 ওভারের ম্যাচে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে অপরাজিত ছিলেন 163 রান করে। তার এমন ব্যাটিংয়ে 316 রান 48 ওভারের মধ্যে তাড়া করে জিতে যায় বিদর্ভ। এরপর তামিলনাড়ুর বিপক্ষেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। এদিন 111 রানের ইনিংস খেলেন নায়ার। আর গতকালের ম্যাচটি ছিল উত্তরপ্রদেশের বিপক্ষে। এই ম্যাচেও তার দল জিতেছে। এদিকে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত সব ক্যাচের জন্য আলোচনায় রয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বিগ ব্যাশ। টি20 ফরম্যাটের এই প্রতিযোগিতায় দারুণ সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে। কিন্তু এবার একটি ক্যাচ ধরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুই অস্ট্রেলিয়ার ক্রিকেটারের। ভয়াবহ আঘাত পেয়েছেন দুজনই। এর মধ্যে একজনের তো নাকই ভেঙে গেছে, কাঁধও সরে গেছে। শুক্রবার পার্থের অপটাস স্টেডিয়ামে বিগ ব্যাশের ম্যাচে মুখোমুখি হয় সিডনি থার্ডস ও পার্থ স্করচার্স। ম্যাচের প্রথম ইনিংসে ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক আঘাত পান সিডনির ব্যাটার ক্যামেরন ব্র্যানক্রফট ও পেসার ভেনিয়েল স্যামস। এর মধ্যে ব্র্যানক্রফটের নাক কাঁধ দুটোই ভেঙে গেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলো। বিগ ব্যাশের চলতি আসর এমনকি এবছরের ঘরোয়া সব প্রতিযোগিতা থেকেই তিনি ছিটকে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে পেস অলরাউন্ডার ড্যানিয়েল স্যামের অবস্থা তুলনামূলক ভালো হলেও তাকে কমপক্ষে 12 দিনের মাঠের বাইরে থাকতে হবে। ম্যাচে দুজন মারাত্মক আহত হওয়ার পর উভয়কেই কনকাশন সাব করে দুজনকে বদলে নামানো হয়েছে। মাঠের স্যাম ও ব্র্যানক্রফটের রক্তাক্ত হয়ে মাঠ ছাড়েন স্ট্রেচারে শুয়ে। পরে পার্থ হাসপাতালে রাতেও ভর্তি ছিলেন দুজন। তাদের সর্বশেষ আপডেট জানিয়ে সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজমেন্ট ট্রেন্ট কোপল্যান্ড তিনি বলেছেন, ক্যামেরন তার পরিবারের সঙ্গে পার্থে অবস্থান করছে। এছাড়া টিম স্টাফরাও আছেন হাসপাতালে। ধারণা করা হচ্ছে বিপিএল এর বাকি অংশে সে আর খেলতে পারবে না। ড্যান জেমসে অবশ্য এতটা সমস্যা নেই, তার স্ত্রীকেও বাড়ি থেকে আনা হয়েছে। তাদের স্বার্থে ব্রিসবেনের দলের সঙ্গে পুরো স্টাফ যাচ্ছে না। আগামীকাল রাতে আমাদের পরবর্তী ম্যাচ ব্রিসবেনের হিটের সঙ্গে। তবে ইনজুর্ড ক্রিকেটারদের পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করি দু একদিনের মধ্যে আমরা ভালো সংবাদ পাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।